এলবাফ আর্কের জন্য এটি একটি দারুণ কামব্যাক এপিসোড, যেখানে একই সাথে গভীর কিছু রহস্য উন্মোচন এবং একটি দুর্দান্ত ও মারকুটে অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে। পুরো এপিসোডটি মূলত দুটি অংশে বিভক্ত। 1. আরুষ্ট দুর্গের মধ্য দিয়ে যাত্রা, ইতিহাস ও নতুন রহস্য। এপিসোডের প্রথম ভাগে দেখা যায় লফি, জোরো এবং নামি আরুষ্ট দুর্গের এক অন্ধকার ভুতুড়ে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে রোডো, যে এখন নামির অনুগত দাস হিসেবে কাজ করছে। তারা মূলত লোকিকে মুক্ত করার চাবি এবং কোনো লুকানো ধন সম্পদ আছে কিনা তা খুঁজছে। যেহেতু রোড নিজেও এই দুর্গের এত গভীরে প্রথমবার এসেছে, তাই সে চাবির সঠিক অবস্থান জানে না। তবে তার কথাবার্তা থেকে জায়ান্ট বা দানব জাতি সম্পর্কে বেশ কিছু বড় তথ্য জানা যায়। লোকির বংশলতিকা, আমরা জানতে পারি যে হাজরুদ্দিন আসলে প্রিন্স লোকির সৎ ভাই। তাদের বাবা এক হলেও মা আলাদা। হাজরুদ্দিনের মা ছিলেন অন্য দেশের একজন জায়ান্ট, যার অর্থ তিনি এলবাফের বিশুদ্ধ রক্তের ছিলেন না। আর এ কারণেই কঠোর রক্তরেখার নিয়মের দরুন হাজরুদ্দিন বা তার মা এলবাফের সিংহাসনের অধিকার পাননি। রোডের অতীত কাহিনী, রোড ব্যাখ্যা করে সে কেন হাজরুদ্দিনকে অনুকরণ করে। ছোটবেলায় অন্য জায়ান্টরা রোডকে খুব খ্যাপাতো ও বুলিং করত, কিন্তু হাজরুদ্দিন তার ভেতরের নেভিগেটর ও মানচিত্র তৈরির অসাধারণ দক্ষতাকে মূল্যায়ন করে এবং তাকে নিজের নিউ জায়ান্ট ওয়ারিয়ার পাইরেটসে যুক্ত করে। বেদনাদায়ক অতীত, দুর্গের চারপাশ জুড়ে জায়ান্টদের সাদা কঙ্কাল এবং মরচে ধরা অস্ত্রশস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রোড প্রকাশ করে যে লোকি যখন অতীতে তার সেই ঐতিহাসিক তাণ্ডব চালিয়েছিল, তখন 100 জনেরও বেশি জায়ান্ট যোদ্ধা নিহত হয়েছিল। সেই মহাবিপর্যয় থেকে কেবল লোকি নিজে এবং চিফ জারুল জীবিত ফিরে আসতে পেরেছিলেন। আমরা আরও জানতে পারি যে প্রয়াত রাজা হ্যারল্ড প্রাচীন যুদ্ধকালীন ট্রমা বা কষ্টকর স্মৃতি থেকে নিজের জাতিকে দূরে রাখতে নিজের বংশানুক্রমিক শিং দুটি পর্যন্ত উপরে ফেলেছিলেন। 2. প্রিন্স লোকিকে জিজ্ঞাসাবাদ, হোলি নাইটসের আক্রমণ। এপিসোডের দ্বিতীয় ভাগে দৃশ্যপট চলে যায় আন্ডারওয়ার্ল্ড কারাগারে। সেখানে সদ্য আগত হোলি নাইটস অফ গড শিখলে বন্দি প্রিন্স লোকির মুখোমুখি হয়। তারা লোকিকে জোরপূর্বক তাদের দলে ভেড়াতে চায়, যাতে সে সেলেস্টিয়াল ড্রাগনদের সেবা করে, কিন্তু লোকি তাদের আবর্জনা বলে সরাসরি প্রত্যাখ্যান করে। সেন্ট গুনকোর ক্ষমতা, লোকির এমন অবাধ্যতা দেখে ম্যানমেয়ার পরিবারের সেন্ট গুনকো তার ধৈর্য হারিয়ে ফেলে। সে তার অ্যারো ফ্রুট ক্ষমতা প্রদর্শন করে। এটি একটি প্যারামেশিয়া টাইপ ক্ষমতা, যা তার আক্রমণের গতিপথ বরাবর শক্ত ও বিশেষ ধরনের তীর তৈরি করতে পারে। অসাধারণ অ্যানিমেশনের এক সিকোয়েন্সে দেখা যায় গুনকো লোকির ওপর অনবরত ও তীব্র গতিতে শারীরিক নির্যাতন চালায়। ডজন হাকি ঘুষি ও লাথি খাওয়ার পরও লোকির অবিশ্বাস্য সহ্য ক্ষমতার কারণে সে জ্ঞান হারায়নি, উল্টো তাদের দিকে তাকিয়ে উপহাস করতে থাকে। শ্যামরকের আগমন, গুনকোর নির্যাতন যখন লোকির জেদ ভাঙতে ব্যর্থ হয়, তখন মূল আকর্ষণ সেন্ট শ্যামরক সামনে এগিয়ে আসে। এই সময় তার বংশপরিচয় নিয়ে একটি বিশাল বোমা ফাটানো হয়। শ্যামরক আসলে সেন্ট ফিগারল্যান্ড গার্লিংয়ের 5 এল্ডার্সের একজন ছেলে, একজন উচ্চপদস্থ ওয়ার্ল্ড নোবেল এবং হোলি নাইটসের আনুষ্ঠানিক কমান্ডার হিসেবে শ্যামরক তার চরম বিপজ্জনক রূপ দেখায়। একটি বিশেষ সাদা পিন জাতীয় অস্ত্র ব্যবহার করে আন্ডারওয়ার্ল্ডের বিশাল সব দানবীয় পশুকে অনায়াসে কুপোকাত করার পর সে লোকির সামনে এসে দাঁড়ায়। সে যে কোনো মূল্যে এই জায়ান্ট প্রিন্সকে তাদের বশতা স্বীকার করাতে সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ। এপিসোডের